ঘরের একটু হয় সুন্দরী, বউকে দেখে গুরুর মতন 14 বার ভক্তি করে, পারলে পরে সুকেশ গড্ডেস তার মধ্যে ঢুকাই রাখে ঘরের বউকে। আর মাকে কয় কুটনি বুড়ি, এই বুড়ি দুনিয়ার যত কাজ আছে আমার সংসারের এই সমস্ত কাজ করবে, আর বউরে শোকেসের মধ্যে ঢুকাই থুবে। কি আমার ভাষা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, সিন্ধুকের মধ্যে বউরে ঢুকায় রাখবে, আর মাকে দিয়ে যত কাজ আছে সমস্ত কাজ করাবে। শাশুড়ি উঠবে সকাল 5টার সময়, ভোর 5টার সময়, আর বউ উঠবে বেলা 10টার সময়। শাশুড়ি যখন সকালবেলা উঠবে সংসারের সব কাজকর্ম হয়ে যাবে, তারপরে বউ উঠবে পাটরানির মতন উঠে খাবে, খাই দেয় আবার বিছনায় যায় শুবে। পারলে ওই যে বর্তমানে তো ওই যে রিলস, মোবাইলে যে কত রকমের রিলস বানায়, ভিডিও বানায়, সেই করবে। তবে আমার বিপক্ষের ভাবক যেজন অত্যন্ত গুণী মানি একজন উজ্জ্বল দাস বাউল, সম্পর্কটা কিন্তু আমি তার বোন হই, আমার শ্রদ্ধেয় দাদা হয় এবং আমি গুরু হিসাবেই মানি। তাই আমাদের সম্পর্কটা ভাই বোনের কিন্তু সম্পর্ক। তো সেই সম্পর্ক বাদ দিয়ে কিছুক্ষণের জন্য যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি, কিছু একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি মারামারি করতে হবে, তাই না? তবে এই ঝগড়াঝাটি, যে ঝগড়াঝাটি বাবা, লাঠি ঠাঙ্গার কোনো প্রয়োজন নাই, হবে যুক্তি দিয়ে, তত্ত্ব দিয়ে তার লড়াই। তাই বিপক্ষের ভাবুককে, বিপক্ষের সরকারকে, ছোট ভাইয়ের জায়গা মানে কলি, সেই জায়গাটা দিয়ে আমি বড় দাদা দাপর হয়ে করব দ্বন্দ্ব, কেবা ভালো কেবা মন্দ, আপনারা বসে বসে হাকিম স্বরূপ দিবেন তার রায়। কেমন? যার জন্য পালাটা মনোযোগ সহকারে সকলের শোনা চাই। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি সুরে ছন্দে কিছু আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করব। তবে মা, তত্ত্ব কথা, শাস্ত্র কথা, কৃষ্ণ কথা শুনিয়ে আনন্দ দেওয়ার মতন আমার বিদ্যা বুদ্ধি ভক্তি কোনোটাই কিন্তু এখনো হয় নাই। দেখতেই পাচ্ছেন খুব ছোট মানুষ একজন, হয়তো হাতে পায়ে লম্বা হয়েছি, বয়সটাও তেমন হয় নাই, মাত্র 7 বৎসর। 7 বৎসর, দন্ত শয়াকার আর 7 বৎসর। তাই এই বয়সের একটা শিশু কি আর জানে, কি আর বোঝে, তাই না বাবা? হ্যাঁ, তাই আপনাদের আনন্দ দিতে পারবো না। যদি আপনারা আশীর্বাদ করেন, যদি কৃপা করেন, তাহলে হয়তো কিছু বলতে পারি। হরিবল হরিবল। সেই জায়গায় তাহলে এবার আমার ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই, সুর ছন্দ ধরে। ব্রহ্মার পুত্র দাপর আমি গো, এই দ্বন্দ্ব মোহনা কলিরে তুই ছোট ভাই আমার, আমি বলতেছি সভায় রে, ব্রহ্মার পুত্র দাপর আমি রে। ব্রহ্মার পুত্র দাপর আমি রে, এই দ্বন্দ্ব মোহনায় কলিরে তুই ছোট ভাই আমার, আমি বলতেছি সবাই। শুধু কলি আমার ছোট ভাই সেটাই নয়, আমরা ব্রহ্মার পুত্র 4 জন ভাই। কে? সকলের আছে জানা, সত্য, তেতা, দাপর, কলি। আমার ভাই, বড় ভাই সত্য এবং তেতা, তাদের দুজনের যখন রাজত্ব এলো, তারা সুন্দরভাবে তাদের রাজত্বটা চালালো, চালিয়ে আমার হাতে দিল। যখন আমার হাতে রাজত্ব দিল, আমি এত সুন্দর করে আমার রাজত্বটা চালিয়েছি, তার কোনো গুণের শেষ সীমানা নাই। আমার যুগে শ্রীকৃষ্ণ ভগবান কত সুন্দর
কত লীলা করেছিল, তাই না? আপনাদের সকলের আছে জানা, কত মধুর মধুর তাদের লীলা রয়েছে। রাসলীলা প্রকাশ করেছে, বাল্যলীলা, গোষ্ঠলীলা, আরো অনেক লীলা প্রকাশ করেছিল। তাই আমার যুগের গুণের কোনো সীমানা নাই। এবার যখন আমার যুগ, আমার রাজত্ব শেষ হলো, এবার বাবা শুনবেন কিন্তু মনোযোগ সহকারে। এই যে প্রধানমন্ত্রী মনে করেন যে এসছে, কত বছর গদি আছে, একটা সিস্টেম থাকে তো যে 10 বছর 15 বছর এভাবে কিন্তু গদি থাকে, তাই না? তাই যখন আমার রাজত্বটা শেষ হয়ে গেল, আমি কি করলাম, আমার ছোট ভাই কলি তার হাতে রাজত্বটা তুলে দিয়ে আমি কি করলাম, আমি নানা তীর্থ বৃন্দাবন করিয়া ভ্রমণ, ঘুরে ফিরে কলির দ্বারে এসে যখন করলাম পদার্পণ, তীর্থধামে গিয়েও মনের মধ্যে শান্তি নাই মা। শান্তি নাই কেন? যে ছোট ভাই তার হাতে যে আমার রাজত্ব তুলে দিয়ে এলাম, ভাই সে ভালোভাবে তার রাজত্ব কি চালাতে পারছে কি পারছে না, এটা দাদার কর্তব্য কিন্তু হয়, তাই না? যখন দাদা রাজত্ব চালায়, সংসারটাকে চালায়, চালানোর পরে যখন ভাইয়ের ঘাড়ে সংসারের দায়িত্ব পড়ে, তখন বড় ভাইয়ের কিন্তু সেই চিন্তা ভাবনাটা থাকে যে আমার ভাই ভালোভাবে সংসারটা পরিচালনা করছে কি করছে না। তদ্রূপ তেমনই এই দাপরের চিন্তা এলো, তাই নানা তীর্থ বৃন্দাবন করিয়া ভ্রমণ, কলির তোর দ্বারে গিয়ে যখন করলাম পদার্পণ। একই কলির দ্বারে গিয়ে যখন পদার্পণ করেছি মা, করার সঙ্গে সঙ্গে একই কাণ্ড, একই কীর্তি দেখে আমার মাথা বাবা ঘুরে গিয়েছে। আমি গিয়ে দেখি বাড়ি বাড়ি বেশিরভাগ ঘরে বিধবা নারী, আমি লজ্জায় মরি দুঃখের সীমানা, কলি তোর যুগে নাই মানির মান, ধর্ম কর্ম সংবিধান, সেসব কারণ আমি জানিবারও চাই। বেশিরভাগ ঘরে গিয়ে গিয়ে দেখি বিধবা নারী। আমাদের যুগে তো এমনটা ছিল না, মানির মান নেই, গুণের কোনো গুণ নেই, কেউ কাউকে মানছে না। কেন এই কলির যুগে এমন হবে? আমাদের যুগে যেমন ছিল, দেখবেন যখন ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, ভরতের হাতে রাজত্ব ছেড়ে দিয়ে ভরত কি করেছিল, রামচন্দ্রের চরণ দুখানা মানে পাদুকা দুখানা, পায়ের জুতো দুখানাকে মাথায় করে নিয়ে সুন্দরভাবে রাজত্ব চালিয়েছিল। ভাইয়ের প্রতি কত ভালোবাসা ছিল, ভাইয়ের প্রতি কত শ্রদ্ধা ছিল। কিন্তু এই কলির যুগে ভাইয়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো ভক্তি নেই, পারলে নিজের বাপকে ধরে পিটায়। কেন এমন হবে? তোকে তো এই শিক্ষা দেওয়া হয় নাই ভাই, হ্যাঁ? আমরা তো সুন্দর করে রাজত্ব চালিয়েছি, তোর ক্ষেত্রে কেন এমনটা হবে? তাই আমি কোনো জীবের দোষ দেব না, আমি দোষ দেব তোর, কারণ ওই রাজার দোষে রাজ্য নষ্ট, দেখো প্রজা কষ্ট পায়। এই কলির যুগের দশা দেখে আমার মনে হচ্ছে ভয়। রাজার দোষে কিন্তু রাজ্যটা নষ্ট হয়, শুধু প্রজা শুধু শুধু কষ্ট পায়। তাহলে আমি অন্য কারো কোনো জীবের দোষ দেব না, কোনো প্রজার দোষ দেব না। আমি যে এই কলির রাজা, কলি রাজা, এই যুগের রাজা, আমি তার কাছেই দোষটা দেব। তোমার যুগে কেন মানির মান নেই, গুণের গুণ নেই,
কাছে জিজ্ঞাসা থাকলো। আর এই যে পাপাচ্ছন্ন কলির জীব এত পাপ করছে, প্রতিদিন দেখবেন অনেক খুন খারাপি হচ্ছে, মার্ডার হচ্ছে, অনেক খারাপ খারাপ কাজ হচ্ছে। এই সমস্ত কিছু করার পরে এই কলির জীব কি করে যাবে তোরে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আর গানে গানে আসতে, আর গানে গানে কিছু জিজ্ঞাসা করে যাই, কেমন? তাই তোর যোগে বিধির বিধানে কেউ মানে না, এই কলির যুগে বিধির বিধানে কেউ মানে না। দেখি যত ঘরে ঘরে অনাচার, ঘোর কলিকাল মাতাল বইতা, যত দেখি অধর্মিকের হাট বাজার। তাই না? ঘোর কলিকাল মাতাল বইতাল, যত দেখি অধর্মিকের হাট বাজার। কেউ খারাপ মনে নেবেন না বাবা, পালার ভূমিকায় আসলে অনেক কিছু বলতে হয়। এই যে কালী পূজা করছে, এই যে পূজা হয়েছে, দেখবেন পূজার শেষে কি করেছে, যারা আমার ইয়াং ভাইরা রয়েছে তারা কিন্তু ওই যে পান করেছে, কি সুরা, নাম কীর্তন হচ্ছে, নাম কীর্তনের আসরে হচ্ছে, দেখবেন সুরা পান করছে আর ডিজে কীর্তনের দল আনছে, ওই ডিস্কো ড্যান্স নাচাচ্ছে, ডিস্কো গান হচ্ছে। কেন এই সমস্ত কিছু হচ্ছে? পূজা পার্বণের জায়গায় কেন মদ চলবে? আমি আগেই বলেছি, জীবের দোষ দেব না, আমি যুগের দোষ দেব, রাজার দোষ দেব। কেন এমনটা হয়? যখনই সন্ধ্যাবেলা হলো দেখবেন মদ খেয়ে এসে কি করে, আমার মদ খেয়ে আসবে, সারাদিন মানে টোটো কোম্পানির ম্যানেজার করে ঘুরে বেড়াবে, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়াবে। ঘুরে বেড়ানোর পরে যখন সন্ধ্যার সময় বাড়িতে আসবে, ঘরে তো চাল নাই, ডাল নাই, সবজি নাই, বউ রান্না করবে কি করে? এবার বউ যদি বলে সারাদিন ঘুরে বেড়াও, কিছু ইনকাম করলেও তো পারো, যখনই বলবে ঘরে চাল নাই, ডাল নাই, সন্তানকে কি খাওয়াবো, তোমাকে কি রান্না করে দেবো, আমি নিজেই বা কি খাবো, ওই কথা তো আর সহ্য হবে না। সঙ্গে সঙ্গে বউয়ের চুলের মুঠি ধরে একবার বসাবে, একবার উঠাবে। এই যে যত অত্যাচার অনাচার এই কলির যুগেই হয়। তাই বলছে, ঘোর কলিকাল মাতাল বইতা, যত দেখি অধর্মিকের হাট বাজার। ঘোর কলিকাল মাতাল বইতা, যত দেখি অধর্মিকের হাট বাজার। তোর যুগে বিধির বিধানে কেউ মানে না, তোর যুগে বিধির বিধানে কেউ মানে না। দেখি ঘরে ঘরে অনাচার, ঘোর কলিকাল মাতাল বইতা, যত দেখি অধর্মিকের হাট বাজার। ঘোর কলিকাল মাতাল বইতা, যত দেখি অধর্মিকের হাট বাজার। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। এই যুগে ভাগ্য গুণে কারো যদি ঘরের বউ হয় একটু সুন্দরী, আবার বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনি বুড়ি, জন্মদাতা মাকে কয় কুটনি বুড়ি। এই যুগে ভাগ্য গুণে কারো যদি ঘরের বউ হয় একটু সুন্দরী, বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনি বুড়ি, ঘরের মাকে কয় কুটনি বুড়ি। আবার কথায় কথায় মাকে বলে, আবার কথায় কথায়
গুণে কারো বউ যদি ঘরের একটু হয় সুন্দরী, বউকে দেখে গুরুর মতন 14 বার ভক্তি করে, পারলে পরে সুকেশ গড্ডেস তার মধ্যে ঢুকাই রাখে ঘরের বউকে। আর মাকে কয় কুটনি বুড়ি, এই বুড়ি দুনিয়ার যত কাজ আছে আমার সংসারের এই সমস্ত কাজ করবে, আর বউরে শোকেসের মধ্যে ঢুকাই থুবে। কি আমার ভাষা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, সিন্ধুকের মধ্যে বউরে ঢুকায় রাখবে, আর মাকে দিয়ে যত কাজ আছে সমস্ত কাজ করাবে। শাশুড়ি উঠবে সকাল 5টার সময়, ভোর 5টার সময়, আর বউ উঠবে বেলা 10টার সময়। শাশুড়ি যখন সকালবেলা উঠবে সংসারের সব কাজকর্ম হয়ে যাবে, তারপরে বউ উঠবে পাটরানির মতন উঠে খাবে, খাই দেয় আবার বিছনায় যায় শুবে। পারলে ওই যে বর্তমানে তো ওই যে রিলস, মোবাইলে যে কত রকমের রিলস বানায়, ভিডিও বানায়, সেই করবে। আবার মাকে বলবে এই বুড়িটার বয়স হয়ে গেছে, এই বুড়িকে আর বাড়িতে রাখা যাবে না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। কি মা এদিকে আছে তো বৃদ্ধাশ্রম? হ্যাঁ, আপনাদের পাড়ায় কেউ আছে বৃদ্ধাশ্রমে? আপনাদের বন্ধু বান্ধবী কেউ আছে? নাই। এইদিকে তো কম মা, শহরের কথা বলি, শহর বন্দরে এই সমস্ত কিছু বেশি হয়। মা যখন একটু বয়স হয়ে গেল কি করবে, ওই মায়ের মনে যে কাশে ওই ভাত চারটা সামনে মাকে দিতে হবে, বয়স হয়ে গেছে তো, সংসারে কাজকর্ম তো করতে পারে না। তখন মাকে কি করবে, ওই মাকে ওই এক মুঠি ভাত দেওয়ার ভয়ে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে ও কলি ভাই, তোমার কাছে আমি সূক্ষ্ম সূক্ষ্ম বিচার চাই। তোমার যুগে কেন বউকে গুরুর মতন দেখা হয়, আর মাকে কেন কুটনি বুড়ি বলা হয়? কে এই কলির যুগে প্রথম বউকে গুরুর মতন দেখেছিল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আবার কথায় কথায় মাকে বলে, আবার কথায় কথায় মাকে বলে, ও তোর নাই কি জমে ঠিকানা, ঘোর কলিকাল মাতাল বইতাল যত অধর্মিকের হাট বাজার, ঘোর কলিকাল মাতাল বইতাল যত দেখি অধর্মিকের হাট বাজার। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আবার শ্বশুর বাড়ির লোক আসিলে জামাই লুটে পড়ে তাদের পা, বাড়িতে গোসাই আসলে প্রণামে করে না, বাবুর মাথার সিথি নাকি ভেঙে যায়, সিথি নাকি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কি করবে জানেন? বাবা আসেন, মা আসেন, সোজা ষণ্ডঙ্গ ভক্তি দিবে। সোজা ষণ্ডঙ্গ ভক্তি বুঝেন তো? হ্যাঁ, ওই যে যেটা শুয়ে ভক্তি দেয়, ধুলায় গড়া করে দিয়ে ওই ভক্তি দিবে। হ্যাঁ, এবার শ্বশুর বাড়ির লোক আসলে পরে দেখবেন খাসির মাংস, মিষ্টি, রসগোল্লা কোনোটার কিন্তু অভাব থাকবে না। শ্বশুর বাড়ির লোক বলে কথা, এত আদর যত্ন করবে, পারলে শ্বশুর শাশুড়িকে জন্মের খাওয়া খাওয়াইতে খাওয়াইতে হাগাইয়ে ফেলবে। হ্যাঁ, জন্মের খাওয়া খাওয়াইতে খাওয়াইতে পাতলা পায়খানা ধরাই ফেলবে। কিন্তু যখন গোসাই আসবে বাবু তখন টাইট। যখন গুরুদেব বাড়িতে আসবে, আসার সঙ্গে সঙ্গে কি করবে, বাবা আসছেন এতদিন পরে, দিন অন্তে দিন এনে খাই, ঘরে তো কিছু কাজ কামাই নাই, এই যে গাছের থেকে পারলাম কয়টা কাঁচা কলা, আর ওই জমিতে খেসারির ডাল লাগাইছিলাম, ওই খেসারির ডালের একটু ডাল করেন বাবা, এই দিয়ে আজকের সেবা টানলেন।
মানে হাফ কেজি যে পনির আইনে দিবে ওই পনিরের টাকাটাও থাকে না। এই যে গুরু ভক্তি দেখেছেন, গুরু ভক্তি কাকে বলে? এই বর্তমান কলির যুগে এমন ঘরে ঘরে গুরু ভক্তি হয়। আমাদের যুগে যেমন যখন গুরু যেত ঘরে, গুরুর চরণ নামৃত চরণ ধোয়া জল সেটা সেবা করতো আমাদের যুগে জীবে না। কিন্তু এ যুগে চরণামৃত তো দূরের কথা, পারলে গোসাইকে বাড়ি থেকে ভাগাইতে পারলেই বাঁচে, যে কখন যাবে গেলেই তো বাঁচে। এই মাসে মাসে গুরুদেব আসবে, এসে নিজের পকেট বোঝাই করে চলে যাবে, এমনটাই মনে করে। কেন গোসাই আসলে কাঁচা কলা খেসারির ডাল খাওয়ানো হয়? আর কেনই বা শ্বশুর বাড়ির লোক আসলে খাসির মাংস মিষ্টি মুন্ডা ভালো মন্দ খাওয়ানো হয়? ও কলি ভাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি খাটি খাটি জবাব দিবে এই দ্বন্দ্ব মোহনায়। হ্যাঁ, তাই শ্বশুর বাড়ির লোক আসিলে ও জামাই লুটে পড়ে তাদের গোসাই আসলে প্রণামে করে না, বাবুর সিথি নাকি ভেঙে যায়, বাবুর সিথি নাকি ভেঙে ঘুম ধরতেছে? হ্যাঁ, তোমাকেই বলছি, তোমাকেই ঘুম ধরছে? হ্যাঁ, বিছনা এনে দেই, বালিশ এনে দেই, ঘুমাও। সামনে বসে বসে যদি তুমি জিম পারো তাহলে আমার অবস্থাটা কি হবে মা? একটু আমারটাও চিন্তা করবা কেমন? সামনে এসে কেউ ঘুমাবা না। এই যে কলির জীব দেখেন, হরিবাসুরে এসে কৃষ্ণ কথা হরি কথা শুনতে এসে ওই যে মাঝে মাঝে যে ব্রেক ফেল হয়ে যায়, হরিবল হরিবল। আর এই বর্তমানে কলির যুগে এমন অবস্থা দেখতে পাই, মানে একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে কি এই যে জামা কাপড়ের ব্যাপারটা। একটু এই যে জামা কাপড়ের বর্তমান যে পোশাক পরে মানুষে, সেই দিকটা একটু তুলে ধরতে চাই। এই যে আমার অনেক ভাইয়েরা আছে দেখবেন, এই যে সামনে দুর্গা পূজা গেল, অনেক দামি দামি ড্রেস কিনলো, কিন্তু ড্রেসগুলো এক একটার মানে সিস্টেম দেখলে আর কি বলবো মা, মানে এই যে কুকুরে কামড়াইলে যেমন হয়, এই জায়গায় সিরা, এই জায়গায় সিরা, মানে কত যে সিরা। আরে টাকা দিয়ে কিনবো তাহলে সিরা জিনিস কিনবো কেন? টাকা দিয়েই যদি কিনতে হয় তাহলে সিরা জিনিস কিনবো কেন, তাই না মা? ওই সিরা এই জায়গায় কুকুরে কামড়ানো, ওই জায়গায় বাঘে কামড়ানো, এই সমস্ত কিছু জামা কাপড় কিনে। আমাদের যুগে তো এমন ছিল না, কি সুন্দর শার্ট পরতো, প্যান্ট পরতো। আমাদের যুগে দেখবেন যখন আগেকার দিনে যখন একজন বাবা হেঁটে যেত, মনে হচ্ছে উকিল যাচ্ছে কিংবা ব্যারিস্টার যাচ্ছে, এমনটাই কিন্তু মনে হতো। কি সুন্দর শার্ট পরবে, প্যান্ট পরবে, এখানে ইন করে দিবে, বেল্ট লাগাবে, সুন্দর করে চলাফেরা, সুন্দর, খুব সুন্দর। আর এখন প্যান্ট পরবে মানে কোন জায়গায়? এই যে এই জায়গাটাতে প্যান্ট পরবে, বুঝলেন তো? প্যান্ট পরবে এই জায়গায়, ওই যে জামাটা এই জায়গায় একটু গিট্টু মাইরে রাখবে, বোতাম ফাঁকা পুরাটাই, ওটা খুললাম। আর দয়া করে যদি কাউকে একটু মাথা হেলায় যদি প্রণাম করতে যায় তাহলে তো হরিবল হরিবল, স্বর্গের রাস্তা পর্যন্ত দেখা যায়। তাই বর্তমানে কেন এমন ড্রেস পরে, কেন এমন পোশাক আদি পরে, তোমার জীবেরা তোমার কাছে জিজ্ঞাসা রয়। আর শুধু মানে বাবাদেরটা বলে যাব আর মায়েদের বলবো না, সেটা কি হয়? হ্যাঁ, মায়েদেরও আছে অনেক। আমার মায়েরাও পারে তো, মানে বাড়িতে ঝামেলা, ওর জন্য ঝামেলা জাতি সব কিছু বাদ দিয়ে নাইটি, ওর জন্য পরে নাইটি, আবার ব্লাউজ পরবে জানেন কেমন, মানে পিঠটা, যে পিঠটার মধ্যে কিন্তু ফুটবল খেলা যাবে,
ফুটবলের মাঠ ওটা। আবার মায়েরা সিঁদুর মানে সোজা দিকে সিঁদুর পরবে না, মানে বর্তমান দেখবেন সব জায়গায় বাইপাস হয়ে গেছে না, বাইপাস, সেই বাইপাসের মতন এই যে চুলটা একটু সাইডে দিবে, এই জায়গায় মাঝখানে একটু লাগায় রাখলো, বাইপাস এটা। বর্তমান কেন কলির যুগে এমন হয়? ও কলি ভাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, তুমি খাটি খাটি জবাব দেবে, আমার ঠাই নাইলে কিন্তু আজকে সারাসারি নাই। তাই আর বেশি জিজ্ঞাসা করব না, কেমন? বেশি জিজ্ঞাসা করলে আপনারাও গুলায় যাবেন। জিজ্ঞাসা কিন্তু এক এক করে অনেক কয়টা হয়ে গেছে, আর বেশি জিজ্ঞাসা রাখবো না, এবার আসর ছেড়ে দেব। এই তো আমি প্রথমবারে করলাম আয়োজন, কৃপা করে সাধুগুরু বৈষ্ণবে করিবেন গ্রহণ। অধম সন্তান আমি গো, আমার বিদ্যা বুদ্ধি নাই, আপনাদেরই কৃপার জোরে আমি আসরে দাঁড়াই। তবে এই আসরে আছেন যত গো বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। তবে এই আসরে আছেন যত আমার মাতা মাসি, সকলেরও চরণ তলে রাখবেন পাশাপাশি। তবে এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া তাদের আমি সেলাম জানাই। তবে সেলাম পায়া গেলাম কইরা করবেন আমায় দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। তবে এই পর্যন্ত অল্পে অল্পে আমার কথা ছাড়ি, চাঁদ বদনে সবাই মিলে বলেন হরি হরি, হরি বল 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 হরি হরি বল। কলিযুগের মানুষ কিসে উদ্ধার হবে? দাপর কলি পালা। আমি এখন কলির ভূমিকায় আমার দ্বারে জানতে চাই, এই ঘোর কলিকাল মাতাল বৈতাল যত অধার্মিকের হাট বাজার, তাহলে এই কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে বাবা? কলিযুগের মানুষ উদ্ধার হবে সহজ রাস্তা, হরিনাম করতে হবে। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাই হরিনাম করলেই কলির জীব উদ্ধার হয়ে যাবে। কিন্তু হরিনাম আবার সময় থাকতে করতে হবে, অসময় করলে হবে না বাবা, সময় গেলে সাধন হবে না। তাই একটা গান দিয়ে শুরু করি, আর এই গানের মধ্য দিয়ে তোমার প্রশ্নের জবাব করি। হরি বল হরি বল। ওরে কলিযুগের পক্ষ নিয়াগো, ওরে আমি কলিযুগের পক্ষ নিয়াগো, আজকে দাঁড়ালাম সভা, ওরে বিপক্ষে রয়ে দাপর যুগ, আমার বড় দাদা ভাই গো। কলিযুগের পক্ষ নিয়াগো, কলিযুগের পক্ষ নিয়াগো। বলেছে কলির জীব কি সেই উদ্ধার হবে? আমার কথা নিবে সবাই, গুরু ধরে গুরুর কাছে হরি নাম জানিবে।
নিজের মনে আন্দাজে কেউ যদি করে হরি নাম, মোটেও ভালো হবে না তার অন্তিম পরিণাম। যদি একা একা খালি হরি নাম করেন, আমার কাছে শুনে, লোকের মুখে শুনে, তাহলে উদ্ধার হবেন না। কিন্তু গুরুর কাছে নামটা নিতে হবে, গুরুর কাছে আপনার সিদ্ধ নাম নিতে হবে, তাহলে গুরুর কাছে মন্ত্র নিতে হবে। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন? দুই একজন হাত তুলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই প্রায় বেশিরভাগই নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, ভালো। যারা নেননি তারাও নিয়ে নেবেন। গুরু যে নাম দিয়েছে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তো, তাই তো? বাহ। তাহলে গুরু যে নাম দিয়েছে, গুরু যে নাম করার পদ্ধতি দিয়েছে, সেই নাম যদি আপনি করেন আপনি উদ্ধার হবেন। আর যদি গুরুর কাছে নাম না নিয়ে একা একাই নিজে নিজে নাম করেন তাহলে হবে না। এই জন্য বলেছে কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাচিয়া গাইয়া জীব নরকে যাইবে। তাহলে উদ্ধার কে হবে না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে আর সব ভজে অকারণ। আশ্রয় করিয়া ভজে, সম্বন্ধ করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে আর সব ভজে অকারণ। তাই গুরুর কাছে নাম নিয়া করতে পারলে নাম, তাতেই জীবের ভালো হবে অন্তিম পরিণাম। ওরে গুরু ছেড়ে যেই জীব গোবিন্দ ভজে, মনে রাখবে সেই জীবী বাবা নরকেতেই মজে। তাই আমি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম কলিযুগের আয়ু তো কম, কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 120। দাপর যুগের আয়ু ছিল, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বছর। 1000 বছর যদি কেউ বাঁচে, 500 বছর যদি বদমাশি করে, অন্যায় অপরাধ করে, আর 500 বছর ধরে যদি নাম গুণগান করে, তাহলে তো উদ্ধার হয়ে যাবে। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, অনেক সময় পেয়েছে। তারা যাগ যজ্ঞ, বনে গিয়ে ধ্যান ধারণা আরাধনা আসন প্রাণায়াম ব্রত অনেক কিছু সময় পেত, 10,000 বছর। আর সত্য যুগের মানুষের ছিল ইচ্ছা মৃত্যু। তা আমি চিন্তা করলাম কলিযুগের মানুষের মাত্র 120 বছর বয়স আয়ু। তো 120 বছর কি মানুষ বাঁচতে পারে? 120 বছর কিন্তু বাঁচে না, খুব জোর টাইনা টুনে 100। দাঁড়াও দেখে নি, তাই কিনা বাবা? টাইনা টুনে 100। তো আপনাদের গ্রামে কি 100 বছরের লোক আছে? 2-5টা, 2-4-5টা আছে 100 বছরের লোক? নাই। মানে ধরে নিলাম গড়ান 80টা ঠিক আছে, তাই কি না? তাহলে কেউ যদি 80 বছরও বাঁচে, তাহলে 80 বছরের মধ্যে আপনার অর্ধেক বাদ দিয়ে দেন, কারণ আপনার দিন রাত 24 ঘন্টার মধ্যে, এই যে আমাদের 24 ঘন্টা দিন রাত্রি 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, তার মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। তাহলে আপনি যদি 80 বছর বাঁচেন, তাহলে আপনার 40 বছর মানে অর্ধেক যাবে নিদ্রায়। কি বাবা, ঠিক কি না? যদি কেউ 80 বছর বাঁচে, তাহলে তো তার অর্ধেক বাদ হয়ে যাচ্ছে রাত্রি, কাল নিদ্রা, রাতের অন্ধকার, ওখানে তার কোনো কাজ নাই। তাহলে বাঁচার মতো বাঁচা হচ্ছে 40 বছর। এই 40 বছরের মধ্যে আপনার বড় হতে 10টা বছর লাগবে সব বুঝতে, আর মরার আগে বুড়াকালে বার্ধক্য 10 বছর বসে থাকবেন। তাহলে আপনার বাঁচার মতো বাঁচা হচ্ছে 20। এই জন্যই একটা কথা আছে বাবা, মেয়েদেরকেও বলে ছেলেদেরকেও বলে, মেয়েরা মানে দেশের যত ছুঁড়ি 20তেই বুড়ি, আর দেশের যত ছোঁড়া এরাও 20তেই বুড়া। এই কথাটার এটা মানে। তাহলে আপনার বাঁচার মতো বাঁচা হচ্ছে 20 বছর, বুঝতে পারলেন? 80 বছর যদি বাঁচেন, 40 বছর রাত মানে বাদ,
তাহলে বাঁচবেন 40 বছর, বড় হতে 10 বছর লাগবে, মরার আগে 10 বছর বসে থাকবেন। তাহলে বাঁচার মতো বাঁচা আপনার 20টা বছর। এর মধ্যে নিজের সংসার চালানো, বৃদ্ধ মা বাবাকে দেখা, ছেলে মেয়ে মানুষ করা, বউ বাচ্চাকে দেখা, সঞ্চয় করা, বাড়ি গাড়ি করা, আবার কখন সাধনা করবেন, কখন আসন প্রাণায়াম করবেন, কখন যাগযজ্ঞ ব্রত করবেন, কখন তীর্থ ভ্রমণ করবেন, কখন গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস চতুরাশ্রমের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করবেন। বাঁচবেনই তো মাত্র 20 বছর, গণা দিন বাবা। মানুষের দিন হচ্ছে গণা দিন, গণা দিন ফুরিয়ে যাচ্ছে। তাই আমি কলিরাজ, আমি চিন্তা করলাম, আমি কলিযুগ, আমি চিন্তা করলাম আমার কলিজীবের উদ্ধার কিসে হবে। আমি চলে গেলাম পরম পিতা ব্রহ্মার কাছে, বললাম পিতা তুমি মানুষের আয়ু দিয়েছ 120, তার মধ্যে 20 বছর হচ্ছে বাঁচার মতো বাঁচা, আর বাদবাকি মানুষের কলিজীবের আয়ু কম, কারণ 120 আয়ু দিয়েছ, 120 বাঁচে না। 20 বছর মানুষের টেনশন, দুশ্চিন্তা, রোগ ব্যাধিতে 20 বছর বাদ কমে যায়। আর 20 বছর কমে কেন? এই যে যত ফল মূল জমিতে ফসল খাচ্ছেন সব বাবা সার আর স্প্রে আর বিষ, বিষ ছাড়া কোনো ফসলও হবে না, বিষ ছাড়া ফলও হবে না। এমনকি পুকুরের যে মাছটা খাচ্ছেন তাও বাবা রাসায়নিক দিয়ে মাছকে বড় করা হচ্ছে। এই কীটনাশক বিষ আর রাসায়নিক সারের কারণে মানুষের 20 বছর আয়ু আরও কমে যাচ্ছে। বাঁচার মতো বাঁচা মানুষের 80, তার মধ্যে 40 বছর বাদ 40 বছর থাকলো। তাহলে এই অল্প আয়ু নিয়ে আমার কলির জীব উদ্ধার কী হবে, তুমি একটা ব্যবস্থা করে দাও। তখন ব্রহ্মা বললেন এটা আমার দ্বারা হবে না, তুমি চলে যাও বিষ্ণুর কাছে, কারণ সৃষ্টিকর্তা আমি আর পালনকর্তা হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর কাছে গিয়ে বললাম প্রভু আমার কলিজীবের উদ্ধারের পথ বলে দাও, আমার কলির জীব কিসে সহজে উদ্ধার হয়ে চলে যাবে। তো বললো আমার কাছেও হবে না, কারণ মনে করেন আপনার পাড়ায় যদি কোনো একটা কেস থাকে, মৃত্যুদণ্ড বা জেল হয়েছে, পাড়ার মেম্বারকে ধরলেন, মেম্বার নিয়ে যাবে প্রধানের কাছে, প্রধান নিয়ে যাবে এমপির কাছে, এমপি নিয়ে যাবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীও কিন্তু কোনো ফাঁসি বা জেল মুকুব করতে পারবে না। মুখ্যমন্ত্রী নিয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই কারো যদি ফাঁসির অর্ডার হয়, যদি কোর্ট, জজ কোর্ট হোক আর হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক যদি ফাঁসির অর্ডার দেয়, তাহলে একমাত্র ফাঁসির অর্ডার মুকুব করতে পারে, সাজা মুকুব করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। তাই যখন বিষ্ণুর কাছে গিয়ে বললেন, বিষ্ণু বললেন আমি রাষ্ট্রপতি নই, রাষ্ট্রপতি হচ্ছে রাধারানী, রাধারানীর কাছে যাও। এই রাধারানীর খাস ভান্ডারে এই হরিনাম ছিল, এই হরিনাম দেখো গো জীবের ধারে দিল। ও সেই হরিনামের প্রভাবে জীব উদ্ধার হইয়া যায়, চাঁদবদনে ভক্তগণের হরি বলা চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলেছে এই কলিকাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার, সবই কিছু মনে আছে ভুলি নাই তা। দাপর ভাই বলে গেছে ভুলি নাই মনে আছে। ভাগ্য গুণে কারো যদি বউটা হয় সুন্দরী, তাহলে বউকে দেখে গুরুর মতো, মাকে কয় পুটনি বুড়ি। প্রশ্ন করেছে কলিযুগে কে প্রথম বউকে গুরু রূপে সেবা করেছিল? অনেকজনই আছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার বউ শারদামণিকে দেবী দুর্গা মানে গুরুর রূপে শ্রদ্ধা করিত। শারদামণি, রামকৃষ্ণ পরমহংসদেব শারদামণিকে দেবী দুর্গা জ্ঞানে, মা কালী রূপে, মা পার্বতী রূপে তাকে শ্রদ্ধা করত, পূজা করত। এখানেই শেষ না, তারও আগে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের বউ সীতা ঠাকুরানী হয়।
গুরু জ্ঞানে ওগো পূজা দিল তাই। আবার যারা আছে এই সমাজে বৈষ্ণবগণ, আমিও উজ্জ্বল দাস বৈরাগী, আমিও বউকে ডান দিকে করি, তাকে আমি ভক্তি শ্রদ্ধা অত্যন্ত করি। যে কোনো সাধু, এই যে আমার এক সাধু বাবা আছে, কি বাবা কথাটা ঠিক তো? যে কোনো সাধু গুরু বৈষ্ণব তার বউকে কিন্তু বাঁ দিকে বসাবে না, বউকে রাখবে ডান দিকে। বউও স্বামীকে প্রণাম করবে, স্বামীও বউকে প্রণাম করবে। আমিও আমার বউকে প্রণাম করি, আমার বউ আমাকে প্রণাম করে। কারণ আমরা কেউ কারো বউ নয়, কেউ কারো স্বামী নয়। আমাদের স্বামী একমাত্র জগৎপতি, আর আমাদের মধ্যে ভাব হচ্ছে সখ্য ভাব। আমরা গোবিন্দের দাস, আমার নাম উজ্জ্বল দাস, আর আমার বউয়ের টাইটেল হচ্ছে দাসী, অমুক দাসী। নামটা বললাম না, বা দেখা গেল নাম বলে দিলাম, তখন আবার ফেসবুকে টাই করে সুন্দরী বউকে আমার উল্টাপাল্টা কমেন্ট করবেন। এই জন্য বউয়ের নামটা থাক নাকি, হরি বল হরি বল। তাহলে কি বলি আপনাদের ঠাঁই, আমি আমার বউকে প্রণাম করি, আমার বউ আমাকে প্রণাম করে। আমি গ্রাম থেকে যাই, আমার বউ আমার হাতে পায়ে সারা গায়ে তেল মেখে দেয়, আমিও আবার আমার বউয়ের পায়ে তেল টেল দিয়ে ভালো করে বউয়ের পাটা টিপে টেপে দিই, কারণ সারাদিন মানে এত কাজকর্ম করে। হরি বল হরি বল। আপনারা যারা স্বামী আছেন, যদি মনে করেন যে আমি সঠিক স্বামী, তাহলে আপনারাও বউকে এরকম যত্ন করবেন, বউকে এইভাবেই যত্ন করবেন। সারা শরীরে তেল দিয়ে দিবেন, মাথা আঁচড়ায় দিবেন, চুলে বিলি দিয়ে দিবেন, পা টিপে দিবেন, গা হাত পা টিপে দিবেন। আর যার বউ খুব ঝগড়া করে তার গালটাও টিপে দিয়েন। হরি বল হরি বল। স্বামী যখন, তাহলে বউয়ের সেবা করবেন, তাহলে স্বামী। আর বউয়ের সেবা যদি না করেন, তাহলে আপনি স্বামী না, আপনি হচ্ছেন আসামি। হরি বল হরি বল। বউয়ের সেবা করে যারা, তারাই প্রকৃত স্বামী। নইলে বন্ধু সভা মাঝে হইবে আসামি। এই তো তোমার কথার জবাব, কিছু কথাই মিটে গেল। গুরু আসলে খেসারির ডাল, আর কেন কাঁচা কলা দিল। গুরু আসলে খেসারির ডাল কাঁচা কলা, আর শ্বশুর শাশুড়ি আসলে রসগোল্লা। হ্যাঁ বাবা, এটাই করবেন। কারণ রসগোল্লা কোনো ঠাকুর দেবতার পূজায় লাগে না। আপনি কোনো দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমার পূজার ভোগ দাও, দেখবেন ওর মধ্যে রসগোল্লা, ওর মধ্যে কোনো কানসাট, ওর মধ্যে কোনো লালমোহন কালো জাম দিবে না। কারণ পূজার ভোগটা আলাদাই তৈরি হয়। পূজার ভোগে 1 সিদ্ধ থেকে 2 সিদ্ধ, 3 সিদ্ধ হবে না। এই জন্য দেখবেন সিদ্ধ চাল দিয়ে, সিদ্ধ চালের খিচুড়ি কিন্তু গোবিন্দের ভোগে লাগবে না। সিদ্ধ চালের পায়েস করবেন, কোনো গোবিন্দের ভোগে লাগবে না। আবার আতপ চালের ভোগ ঠাকুরের সেবায় লাগবে। আতপ চাল ভিজিয়ে দেন, কলা দিয়ে মাখিয়ে দেন, খিচুড়ি করে দেন, পায়েস বানিয়ে দেন, ঠাকুরের নিবেদন হবে। সিদ্ধ চালে হবে না, কারণ সিদ্ধ চাল 3 বার আগুনের সংস্পর্শে যায়। যেমন রসগোল্লা বলেন, আর কানসাট বলেন, আর পান্তুয়া বলেন, আর লালমোহন বলেন, এগুলো 3 বার করে আগুনের সংস্পর্শে যায়। এই জন্য এটা গুরু গোবিন্দের সেবায় দিতে হয় না, এটা একমাত্র শ্বশুরের সেবাতেই দিবেন। কারণ এই রসগোল্লা তৈরি হয়েছিল শ্বশুর শাশুড়িকে নিয়ে। রসগোল্লা প্রথম তৈরি হয় বাংলাদেশের যশোর জেলায়। এক একটা মিষ্টি এক এক দেশে তৈরি হয় বাবা। যেমন বর্ধমানে তৈরি হয়েছিল মিহিদানা, যেমন বীরভূমে তারাপীঠে তৈরি হয়েছিল ল্যাংচা, যেমন জয়নগর 24 পরগনা জয়নগরে তৈরি হয়েছিল প্রথম জয়নগরের মোয়া। এক একটা খাবার এক এক জায়গায় তৈরি হয়। যেমন বাংলাদেশের নাটোরে তৈরি হয়েছিল প্রথম কাঁচাগোল্লা, কাঁচা সন্দেশ। এক একটা জিনিস এক এক দিকে তৈরি হয় বাবা। যেমন এই অমৃতি বলে একটা মিষ্টি পাওয়া যায়,
এটা তৈরি হয়েছিল তখন অখণ্ড ভারত ছিল। এটা তখন তৈরি হয়েছিল কোথায়? ফরিদপুরে। তো যশোর জেলায় প্রথম এই রসগোল্লা তৈরি হয়। তৈরি করেছিল রসময় ঘোষ আর গোল্লা ঘোষ। ঘোষেরাই দেখবেন দুধ, দই, ঘি, মিষ্টির কারবার করে। এখন তো সবাই করে, এটা মূল হচ্ছে ঘোষেদের ব্যবসা। তো এই রসময় ঘোষ আর গোল্লা ঘোষ দুই ভাই, ওদের বাড়িতে শ্বশুর শাশুড়ি এসেছে অনেক রাত্রে। তো আগে তো গ্রামগঞ্জের ব্যাপার ছিল, সপ্তাহে সপ্তাহে হাট। এখন তো আর দৈনিক এত বাজার হাট ছিল না, আর পোলট্রির মুরগিও ছিল না যে রাত 2টার সময় গিয়ে পোলট্রির মুরগি নিয়ে আসবে। হরিবল হরিবল। আর হাটও নাই যে মাছ কিনে আনবে। তাই চিন্তা করলে আমরা ঘোষ মানুষ, তাই শ্বশুরকে ছানা, মাখন, ক্ষীর, সর, ননি সব দিয়ে আনন্দ দিল, সেবা দিল। আবার চিন্তা করলো ছানার পায়েস করে দিয়ে শ্বশুরকে দিল, ছানা চাপ দিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিল, ছানার ডালমা করে দিল শ্বশুরকে। আর চিন্তা করলো যে একটা নতুন কিছু শ্বশুরকে খাওয়ানো যায় কিনা। তাই ছানাকে গোল গোল করে ওটা চিনির সেরার মধ্যে দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে যখন শ্বশুরকে দিল। প্রথম রসগোল্লা তৈরি হয় কিন্তু চিনি দিয়ে নয়, মনে রাখবেন। প্রথম রসগোল্লা তৈরি হয় খেজুরের রস দিয়ে, খেজুরের রস, তালের রস দিয়ে। পরে চিনি দিয়ে কৃত্রিমভাবে তৈরি হলো। তো যখন শ্বশুরকে দিল, শ্বশুর শাশুড়ি খেয়ে বলছে, বাবা এত সুন্দর এই মিষ্টিটার নাম কি? কেবলই তো বানিয়েছে, কি নাম বলবে? তাই রসময় ঘোষ আর গোল্লা ঘোষ দুই বন্ধু মিলে বলছে, দুই ভাই মিলে বলছে, কি নাম দেওয়া যায় এই মিষ্টিটার? আমরা তো কেবলই বানালাম, এখনই মিষ্টির জন্ম হলো, নতুন মিষ্টি। তো বলে এক কাজ কর, আমার নাম রসময়, আমার নামে রসটা নিয়ে নে, আর তুই গোল্লা ঘোষ, ওই গোল্লা ঘোষের গোল্লাটা লাগিয়ে দিয়ে শ্বশুরকে বল এই মিষ্টির নাম রসগোল্লা। সেদিন থেকে ওই মিষ্টির নাম হলো রসগোল্লা। আর এইটা শ্বশুর শাশুড়ি এইটা বিয়ে বাদিতে লাগবেই বাবা, রসগোল্লা। শ্বশুর জামাই বাড়ি যাবে তাও রসগোল্লা, জামাই শ্বশুর বাড়ি যাবে তাও রসগোল্লা। আমি যখন বিয়ে করেছিলাম তখন মাটির হাঁড়িতে রসগোল্লা নিয়ে যেতাম শ্বশুর বাড়ি। এখন তো আর মাটির হাঁড়ি নাই বাবা, এখন সব প্যাকেট করে ক্যারি ব্যাগে ভরে নিয়ে যায়, তবু রসগোল্লা নিয়ে যেতে হবে। সাদা রসগোল্লা দিয়েই এই বিয়ে কাজ সারতে হবে। হরিবল হরিবল। তাই তো রসগোল্লা গো দিবে শ্বশুর শাশুড়ির সেবা, আর গুরুদেব আসলে খেসারি ডাল কাঁচা কলা চাই। ওরে খেসারি ডাল খেলে পরে তোমার অগ্নাশয় হবে পরিষ্কার। তাইতে সপ্তাহে একদিন দুদিন খেসারির ডাল খাওয়া দরকার। আমরা খেসারির ডাল খাই না বলে বাবা এই যে আমাদের এত গ্যাসের রোগ বাবা। এখন মুদিখানা দোকানে অবধি গ্যাসের ট্যাবলেট পাওয়া যায়। কারণ প্রত্যেকটা মানুষ এখন জন্ম নিয়েই গ্যাসে ভুগছে। কারণ মা বাবার গ্যাস, ওই গ্যাস নিয়ে, গ্যাস্ট্রিক নিয়ে ছেলের জন্ম, মেয়ের জন্ম দিয়েছে, ওরাও জন্ম নিয়েই বাবা অসুস্থ, তাই কি না? এখনকার মানুষ গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, অজীর্ণতা, কোষ্ঠ কাঠিন্য, পেট ফুলা, বুক জ্বালা, জ্বর জ্বালা, মাথা গোড়া, হাত টিন, পা টিন, তারপরে সুগার, ডায়াবেটিস, প্যানকাইটিস, ক্যান্সার, যার নাই অ্যান্সার, এত রোগ থাকতে থাকতে আবার নতুন করে একটা রোগ ঢুকলো করোনা। তাহলে এত রোগে কেন মানুষ ভুগে? মানে যার পেট ভালো তার সব ভালো, আর যার পেট খারাপ তার সব খারাপ। সপ্তাহে একদিন দুদিন যদি আপনি খেসারির ডাল খান, আপনার পেট একদম পরিষ্কার থাকবে। মনে রাখবেন, খেসারির ডাল খেলে পেটের মধ্যে একটু ভুটভাট শুরু হবে। আপনার কোষ্ঠকাঠিন্য, শক্ত পেটের মধ্যে যদি পায়খানা থাকে সেটা নরম হয়ে যাবে। খেসারির ডাল খেলে আপনি পাতলা নরম পায়খানা করে পেট একদম পরিষ্কার হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে যদি আবার কাঁচা কলা থাকে, কাঁচা কলা হচ্ছে কষ, তাহলে খেসারির ডাল খেলেন, পায়খানা নরম হয়ে বেরিয়ে গেল। আবার কাঁচা কলা খেলেন, আবার কষা টাইট হয়ে গেল, আপনার ডাক্তারের ওষুধ খেতে হলো না। দেখবেন যারা গুরু গোসাই তারা কিন্তু ডাক্তারের মেডিসিন খায় না বাবা, তারা নিজেরা সাধন বলে রেচক পুরো কুম্ভকাদির দ্বারায় আর খাদ্য খাওয়ানোর দ্বারায় এই ভাঙা দেহকে তারা চাঙ্গা করে। হাসপাতালে যান, যদি 10,000 রুগী থাকে, হাসপাতালে যদি 10,000 রুগী থাকে, আপনি বুলবুলি থেকে শুরু করে যেখানে যত হাসপাতাল আছে, বিশেষ করে বড় হাসপাতালে যাবেন, ডিস্ট্রিক্ট হাসপাতালে, মালদা হাসপাতালে যান,
যদি 10,000 রুগী থাকে তার মধ্যে 75% হচ্ছে মুসলমান, মানে 7,500 মুসলমান। 100টা যদি রুগী থাকে, 100 দিয়েই বুঝাই, 100টা যদি রুগী থাকে তার মধ্যে 75টা মুসলমান, আর থাকলো 25টা। এই 25টার মধ্যে হচ্ছে থাকবে 5টা থাকবে ডোম, আর 5টা থাকবে আদিবাসী, আর 15টা থাকবে অন্যান্য জাতি। আদিবাসী বন্ধুরা যারা আছেন তারা কিন্তু আমার কথায় রাগ করবেন না, কারণ আদিবাসী বন্ধুরা কি করে বলেন তো, এরা সকালে ঘুম থেকে উঠেই নেশাটা করে নেয়, যার ফলে কি হয়, খালি পেটে নেশা করলে আয়ু কমে যায়, লিভার কিডনি এগুলো খারাপ হয়ে যায়। এই জন্য নেশা যদি করতেই হয় তাহলে সব কাজ সেরে সূর্য দেবতা ডুববে তারপরে নেশা করার নিয়ম। সূর্য যখন ডুবে যাবে, সূর্য আকাশে আর থাকলো না, তখন আপনি যদি একটু ভরা পেটে খেয়ে কাজকর্ম করে এসছেন, পরিশ্রম হয়ে গেছে, 1 গ্লাস খেয়ে আপনি ঘুমায় গেলেন, শরীরও আরাম পেল, সকালে আবার চনমনা হয়ে কাজে গেলেন। তা না কি করে অনেকে, সকালে ঘুম থেকে উঠেই বাবাকে নেশা করে নিল, নেশাও হলো পেটও ভরল। এটা করলে আয়ু বেশি দিন থাকবে না। তাহলে কি বোঝা গেল, যদি 10,000 মানুষ ভর্তি থাকে তার মধ্যে আপনি একটাও সাধু গুরু বৈষ্ণব দেখাতে পারবেন না। কেন? তারা এই প্রাকৃতিক উপাদানের দ্বারায়, রেচক পুরো কুম্ভকাদির দ্বারায়, সাধনার দ্বারায় এই ভাঙা দেহকে চাঙ্গা করে। হরিবল হরিবল। বোঝা গেল? এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়, তবে আর কেন বেশি কথায় আমি বলিবারে চাই। আমার কলিযুগের সবই ভালো, খারাপ কিছু নাই, যত খারাপ খারাপ আমি দাপর যুগে পাই। ওরে দাপর যুগে দ্রৌপদী অনেক বড় সতী, দ্রৌপদীর আছে বাবা 5-5টা পতি। কলিযুগের কোনো মেয়ে ছেলে 5টা স্বামী নিয়ে সংসার করতে পারবে? সম্ভব? যে একটা মেয়ে 5 ভাইকে বিয়ে করে 5 জনের সাথেই সংসার করছে, এটা হয় সম্ভব? কিন্তু তোমার যুগে আছে। দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে 5 ভাইকেই বিয়ে করে নিল বাবা, বলেন, 5 ভাইকে বিয়ে করে নিয়ে সংসার করছে, তারপরে দ্রৌপদী সতী। তাহলে এটা তোমরা করেছো সমাজের ক্ষতি। আবার কুন্তী বিয়ের আগেই বাবা কুমারী কালেই ছেলে হয়ে বসে থাকলো কর্ণ। তাহলে কুমারী কালে, এই কলিযুগে যদি কুমারী কালে ছেলে হয়, হচ্ছে না আমি তা বলবো না, হচ্ছে, অনেকেরই হচ্ছে। দেখা গেল প্রেম করতে গিয়ে বাবা ধরা খেয়ে ফেঁসে গেল, ছেলে হয়ে গেল, হয়তো গোপনে ছেলে হলো, তারপরে সেটা হয়তো হাসপাতালে রেখে পালিয়ে গেল বা কোনো অনাথ আশ্রমে দিয়ে দিল, এটা হচ্ছে। কিন্তু যদি হয়, সমাজ তাকে গ্রহণ করে না, তার সাজা হয়, সেটা পাপ বলে গণ্য করা হয়, সেটা সমাজে গ্রহণযোগ্য নয়। আর তোমার ক্ষেত্রে, তোমার যুগে, অরে কুন্তী বলো সতী বটে, তারে বিয়ের আগে কুমারী কালে একটা ছেলে হলো, কেমন করে সতী হলো আমায় তুমি বলো। বলো সতী শব্দের কি বা অর্থ, কয় প্রকারের সতী আছে ভাই, কয় প্রকারের সতী আছে এই দুনিয়ায়, কয় প্রকারের সতী আছে বলিবে সবাই। তবে থাক, আর প্রথমবারে বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্যই আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে যত মাতৃ জাতি, আমি
সকলের চরণেতে জানাই গো প্রণতি। সুর ও ছন্দ তালে হয় যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আসরে আসবে এবার আমার বড় ভাই, তার কাছে তিনখানা জিজ্ঞাসা রয়। বলো বলো কয় রকমের সতী আছে ভবে, সঠিক করে তুমি আমার কথা কবে। কুন্তী দ্রৌপদী কেমন সতী হয়, বিয়ের আগে কুন্তীর ছেলে হলো ভাই। দ্রৌপদী কেমন সতী, পাঁচটা পতি, সঠিক করে দিবে ও গো তাহাদেরও গতি হবে। থাক আর বেশি কথা বলার দরকার নাই, এইখানেতে ক্ষান্ত করে সভা মাঝে যাই। চাঁদ বলনের সবাই আবার হরি বলা চাই, হরি বল হরি বল হরি বল। তো আমার ছোট ভাই কলি সে আমার কাছে জিজ্ঞাসা রেখে গেছে, শোনো 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 ও ভাই, তোমার কাছে যাই, তুমি যা যা জিজ্ঞাসা রেখে গেছো তার সমাধান দিতে চাই। প্রথমবারে তুমি আমার কাছে জিজ্ঞাসা করে গেছো দাম, একটা একটা ধরে ধরে তার দেব সমাধান। তুমি বলে গেছো দ্রৌপদীর পঞ্চস্বামী নিয়ে সংসার পরিবারও করে, পঞ্চস্বামী থাকার পরে কি তারে সতী বলে? হ্যাঁ, দ্রৌপদী পঞ্চস্বামী নিয়ে, 5টা স্বামী নিয়ে সংসার করেছিল। তার অনেক কারণ রয়েছে বাবা। কেমন কারণ? এবার দ্রৌপদীর স্বামী যারা পঞ্চপাণ্ডব, আপনাদের আছে জানা। পঞ্চপাণ্ডব তারা বনের মধ্যে গিয়েছিল, বনে গিয়ে তারা 5 ভাই খেলাধুলা করে, বনের মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়। যখন বন থেকে ফিরে এলো, ফিরে আসার পরে মাকে ডেকে ডেকে বলছে, মা, তাদের মা হচ্ছে কুন্তী দেবী, বলছে মা, মাগো দেখো আমরা আজ বন থেকে একটি জিনিস নিয়ে এসেছি তোমার জন্য, একটি নতুন জিনিস তোমার জন্য নিয়ে এসেছি। এবার কুন্তী মা করলো না দেরি, জবাবটা দিল তাড়াতাড়ি। বলছে বাবা, মানে কুন্তী ভেবেছে মনে মনে যে আমার ছেলেরা হয়তো বন থেকে কোনো ফল নিয়ে এসেছে, হ্যাঁ কোনো ফল নিয়ে এসেছে, এই ভেবে বলল, যা এনেছিস তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নে। এই যে মাতৃ আজ্ঞা কখনো কি ফেলা যায়? হ্যাঁ, এই কলির যুগে মানে না, তাই বলে কি আমাদের যুগেও কি মানবে না? আমাদের যুগে মানতো। এই যে মাতৃ আজ্ঞার তরে দ্রৌপদী পঞ্চসতীর ঘর করে। আরো কারণ রয়েছে। দ্রৌপদী ছিলেন সতী নারী, তিনি শিবের পূজা করতেন, শিবের আরাধনা করতেন। শিবকে মনে মনে প্রার্থনা করেছিলেন, হে ভোলানাথ, আমি যেন খুব সুন্দর পতি পাই। শিব বলেছিল তথাস্তু। আবারও বলেছিল আমি যেন সুন্দর স্বামী পাই। এই যে তথাস্তু মানে 5 বার দ্রৌপদী বলেছিল আমি যেন মানে ভালো স্বামী পাই। তথাস্তু মানে শিবও 5 বার বলেছিল। এবার ভগবানের শিবের ভোলানাথ তার আশীর্বাদ কি কখনো বিফলে যায়? ওই যে 5 বার বলেছে, যার কারণে পঞ্চ স্বামীর ঘর করে। 2 নম্বর গেল। আর একটা কারণ আছে। সুরভি গাভী নামে একটি গাভী ছিল, সেই গাভীর পিছনে একটা গাভী আর পিছনে 4-5 জন ষাঁড়। গাভী আগে আগে যায়, পিছে পিছে সেই ষাঁড়েরা ধায়। এবার দ্রৌপদী মানে দেখে মনে মনে একটু হেসেছিল, বলেছিল আহারে
সামনে একজন গাভী যায় আর পিছনে পাঁচজন ষাঁড় যায়। এই যে হেসেছিল, তাই গাভী মাতা গোমাতা মনে পেয়ে তাপ দ্রৌপদীকে দিয়েছিল অভিশাপ যে আমার মতন তুই আজ আমায় দেখে হাসলি, আমার মতন তোরও একদিন ঠিক এরকম পঞ্চস্বামীর ঘর করতে হবে। বোঝা গেল বাবা? তাই এই তো তোমার প্রথমে জিজ্ঞাসা কথাই মিলে গেল। এইবার আমি 2 নাম্বার জিজ্ঞাসায় এবার যাব ভালো। আমার কাছে বলে গেছে গো সতী কয় প্রকারের হয়, সবার মাঝে তারা এখন আমি দেব পরিচয়। সতী রায় 3 প্রকারের, আমি বলি তব ঠাই। দৈব সতী, সাধন সিদ্ধা সতী, প্রতিব্রতা স্মৃতি, তারাই যে হয়। দৈব সতী কে ছিল বাবা? দৈব সতী কারা ছিল? লক্ষ্মী, নারায়ণের পত্নী লক্ষ্মী, রামের পত্নী সীতা, রাধা, তারা ছিল দৈব সতী। সাধন সিদ্ধা সতী, যারা সাধনা করত, তারা কারা? এই দ্রৌপদী আর কুন্তী, এরা হচ্ছেন সাধন সিদ্ধা সতী। আর পতিব্রতা সতী কাদের কয়? পতিব্রতা সতী হলো বেহুলা, সাবিত্রী, যারা স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, স্বামীকে মরে গিয়েছিল তারপরেও স্বামীকে বাঁচিয়ে এনেছিল, তাদের বলা হয় পতিব্রতা স্ত্রী। বোঝা গেল? এই তো তোমার 2 নাম্বার জিজ্ঞাসা কথাই মিলে গেল। চাঁদ বদনে ভক্ত বিন্দু হরি হরি বল। 3 নাম্বার জিজ্ঞাসা রেখে গেছে কি, যে কুন্তী সতী কোম্পানির চেয়ারম্যান, সেই কুন্তীর বিয়ের আগে বাচ্চা হলো, সে কি করে সতী হলো? হ্যাঁ, আসলে তোমার জানা নাই ভাই, তাই তুমি এত বড় বড় ডায়লগ ছেড়ে যাও। কুন্তী তিনি দুর্বাসা মুনির কাছ থেকে এক আকর্ষণীয় মন্ত্র পেয়েছিল, বর স্বরূপ পেয়েছিল। দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে কুন্তী দেবীকে আশীর্বাদ দিল, কুন্তী এই নাও আকর্ষণীয় মন্ত্র, এই মন্ত্র জপ করে তুমি যখন যাকে, যেই দেবতাকে স্মরণ করবে তাকেই তুমি কাছে পাবে। এবার কুন্তী করল না দেরি, সেই মন্ত্র পরীক্ষা করার জন্য সূর্য দেবতাকে ডাকলো তাড়াতাড়ি। এবার যখন সূর্য দেবতা আসলো, আসার পরে কুন্তীর একটি সন্তান হলো, যার নাম কর্ণ। সমাজে আমরা সকলে মিলে জানি সেই কর্ণ কান দিয়ে কিন্তু জন্মেছিল, তাই না? দৈব বলে কর্ণর জন্ম হয়েছিল, কান দিয়ে জন্মেছিল বলে তার নাম কর্ণ। তাহলে ও কলি ভাই, আসর সাইডে কি পালাইছে নাকি? হ্যাঁ, ও পেছনে আছে। ও কলি ভাই, সতী তো তাও আমার যুগে আছে রে ভাই, তোর যুগে একটারও দেখাইতে পারবি? আছে কি কোনো সতী তোর যুগে নাক দিয়ে কান দিয়ে সন্তান প্রসব করে? আছে কি বাবা? কি মা আছে কি? এই কলির যুগে নাক দিয়া কান দিয়া সন্তান প্রসব করে সেরকম কোনো দরদি আছে? কোনো মা আছে? নেই। এই তো আমার যুগের সতী, তার পরিচয় দিলাম। আর এই কলির যুগে যদি ওই ডাক্তারখানা না থাকতো, তাহলে কত সতী যে ঘরে ঘরে ফুইটে বেড়াইতো।
হরিবল হরিবল। আমাদের যুগে তো আর ডাক্তারখানা ছিল না, আমার দাপর যুগে তো আর ডাক্তারখানা ছিল না, তাই ফুটে বেড়াইছে ওই কুন্তির ঘটনা। হরিবল হরিবল। তো যাই হোক, সেই দিকে আর যাবো না।